খাজা মাইনুদ্দিন আমানি রহমাতুল্লাহ আলাইহিকে ধরার জন্য পিপ্তিরাজ পুলিশ পাঠিয়ে দিয়েছে, যাও খাজা মাইনুদ্দিনকে ধরে নিয়ে আসো। খাজা মাইনুদ্দিন আমানিকে ধরে নেওয়ার জন্য যখন আসছে, ওই সময় উনি বয়ান করতেছিলেন, শাগরেদরা বয়ান শুনতেছিল। পুলিশরা যখন আসছে, আসার সাথে সাথে খাজা মাইনুদ্দিন আমানি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, আও আও, আসছো যেহেতু একটু বসো। আল্লাহর ওলিরা দুশমনের সাথে ভালো ব্যবহার করতেন, খারাপ ব্যবহার করতেন না, নম্র ব্যবহার করছেন। পুলিশ অফিসাররা মনে করছে যেহেতু ভালোভাবে বসতে বলছে, একটু বসি, কি বলে শুনি। যেই বসছে, বসার সাথে সাথে জমিন দইরা ফেলাইছে, আর উঠতে পারে না, জমিন অ্যারেস্ট করে ফেলেছে। হাতে কাজ করে না, পায়ে কাজ করে না, জমিন থেকে ওইটা দাঁড়াইতে পারে না। পিপ্তেরাজ চিন্তা করতেছে, তো দেরি হয় কেন, এসপি তুমি যাও। এসপির মৌসুম তো অন্যরকম, উনি আরো অনেক পুলিশ সাথে নিয়ে যখন ধরার জন্য আসলেন, খাজা মাইনুদ্দিন আমানি রহমাতুল্লাহ আলাইহি আগের পুলিশের সাথে যেরকম আচরণ করছিলেন, এদের সাথে এরকম আচরণ করলেন। আচরণ করে বললেন, আসো বসো। এরা চিন্তা করছে, এসপি চিন্তা করছে, আগে যে বাহিনী আসছে তারা বসে কথা শুনতেছে, আমরাও কিছু কথা শুনি। যেই কথা শোনার জন্য বসছে, জমিন এদেরকে অ্যারেস্ট করে ফেলেছে। বাচ্চা পিপ্তেরাজ চিন্তা ফিকির করে দেখলো, ওসিরে পাঠাইলাম, কাজ হইল না, এসপি পাঠাইলাম, কাজ হইল না, এখন আমি যাব ধরার জন্য। তাকে ধরে আইনা জেলখানায় বন্দি করে দিব, তাহলে আর জাদুবিদ্যা কাজ হবে না। কি হবে না? জাদুবিদ্যার কোনো কাজ হবে না। আসলে কি এটা জাদু? এটা আল্লাহ পাকের রহমত। মুহতারাম হাজিরিন, খাজা মাইনুদ্দিন আমানি রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর ভালো ব্যবহার করলেন। সুন্দর ব্যবহার করার পর, ভালো ব্যবহার করার পর এসপি বসে গেছে। পিপ্তেরাজ আসতে চায়। পিপ্তেরাজ যখন আসতে চায়, খাজা মাইনুদ্দিন আমানি রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে পিপ্তেরাজের মা বলতেছে, এখনো সময় আছে, যদি তোমার গদি ঠিক রাখতে চাও, ক্ষমতা ঠিক রাখতে চাও, দেশ বাঁচাইতে চাও, খাজা মাইনুদ্দিন আমানির হাতে ধরে, পায়ে ধরে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে, তার কাছে মাপ চেয়ে তাকে খুশি করার চেষ্টা করো। পিপ্তেরাজ আবার মায়ের খুব ভক্ত ছিল, মায়ের কথা শুনে খাজা মাইনুদ্দিন আমানি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বললেন, হুজুর, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, বল হয়ে গেছে। খাজা মাইনুদ্দিন আমানি রাহমাতুল্লাহ আলাইহি হাসি মুখে বললেন, যা, তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু কোনো প্রতিশোধ নিলাম না। ক্ষমা করে দিলেন। পিপ্তেরাজ বলল, ঠিক আছে, ক্ষমা করলেন, ঠিক আছে, কিন্তু পানি যে নাই, আনাসা করে পানির ব্যবস্থা করে দেন। খাজা মাইনুদ্দিন আমানি রাহমাতুল্লাহি আলাইহি ওই খাদেম, যে খাদেম পানি আনছিল, খাদেমটাকে বলল, পিয়ালার ভিতরে যে পানি এটুকু আছে, আনাসা করে ফালাইয়া দাও। আনাসা করে যখন এই পিয়ালার পানি ফালিয়ে দিয়েছে, ফালাইয়া দেওয়ার সাথে সাথে আনাসা ঘরের ভিতরে জোয়ার এসে গিয়েছে। কুয়ার ভিতরে পানি এসে গেছে, টিউবওয়েলে পানি এসে গেছে, গাছের ডাবের ভিতরে পানি এসে গেছে। দিনাওয়ালা জাতকে তাদেরকে না শেষ করতে চাইছিল। খাজা মাইনুদ্দিন আমানি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন না, দুইজন না, 90 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছিল। কি দেখে? আচার আচরণ দেখে, দিনদারি দেখে, আমানতদারি দেখে। কিন্তু আপনা আমার অবস্থা, মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম, মনে আছে আপনাদের? খেলা আছে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে রোমের বাদশা বলতেছে, আব্দুল্লাহ, তুমি যদি আমার একটা কথা মানো, তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। কি কথা? তুমি আমার কপালের ভিতরে যদি একটা চুমা দাও, তাহলে তোমাকে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধু আমাকে ছাড়লে হবে না, আমার সাথী বর্গ যারা আছে তাদের সকলকে ছাড়তে হবে।
ঠিক আছে ছেড়ে দিব, তারপরে ইজ্জত রক্ষা করতে হবে, মনে মনে কথা। তার কারণ তোমার সঙ্গে যে খেলা শুরু হয়েছে, খেলায় তো আমি হেরে যাইতেছি, একটা সমঝোতা দরকার। কিছু কিছু মানুষ উলামা ইকরামের সাথে খেলতে যায়, আসলে তো উলামা ইকরাম খেলার মানুষ না। উলামা ইকরাম শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করে। কি করে? আর এই মানুষগুলোকে কুচায় কুচায় কিছু কিছু মানুষ খারাপ বানানোর চেষ্টা করে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আমি তোমাকে তোমার কপালের ভিতরে চুমা দিতে পারি, কিন্তু শর্ত হলো আমার পাঞ্জাবি রাস্তিনটা তোমার কপালের উপরে দিয়ে তারপরে চুমা খাবো। তুমি যদি রাজি হও তাহলে আমি চুমা দিব। রোমের বাদশা চিন্তা ফিকির করলে এমনি তো দেয় না, যেভাবে হোক দিতে চাই দেখ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কথা হলো, আমি তোর কপালে চুমা খাই নাই, আমি আমার পাঞ্জাবি রাস্তিনদারে চুমা খেয়েছি। দেখেন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কৌশল করেছেন, এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানের ইজ্জত কিভাবে রক্ষা করেছেন, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানটাকে কিভাবে রক্ষা করেছেন। এক সাহাবীর নাম আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘটনাটা বলি, আমি আমার আলোচনা শেষ করে দিব। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় বুজুর্গ ব্যক্তি, প্রতিদিন নবীজির পিছনে নামাজ পড়েন। নামাজ পড়া সালামটা ফিরানোর সাথে সাথে এক দৌড়ে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়া উনি একটা গর্তের ভিতরে দাঁড়াইয়া থাকেন, কাপড়টা খুলে স্ত্রীকে দেয়, স্ত্রী এটা পড়ে নামাজ পড়ে। তো সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন তো সালাম ফিরানোর সাথে সাথে দৌড় দিয়ে চলে যায়, আমরা বয়ান শুনি, সে তো আপনার কথাও শুনে না, বয়ানও শুনে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী নিয়ে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন ধন্য হয়ে গেছে, আপনার পায়ের ধুলা আমার বাড়িতে পড়েছে, আমার জীবন ধন্য হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পায়া সাহাবীরা খুব খুশি হইতেন। শামাইলে তিরমিজির ভিতরে আসছে, একদিন নবী আলাইহিস সালাম এক সাহাবীর শরীরের ভিতরে খালি গায়ে, সাহাবী মসজিদে নববীতে বসা, হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে এইভাবে কোসা দিছে। কোসা দেওয়ার পরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অযথা অনার্থক আমাকে কোসা দিয়েছেন, আমি আপনাকে একটা কোসা দিব, প্রতিশোধ নিব। সাথে উমর কি নরম না গরম? কি কন, কিরকম গরম, যারে দেখা শয়তান ভয় পাইতো, রাস্তা ছেড়ে পলাইতো। মদখোর রাস্তা দিয়ে মদের বোতল এইভাবে বগলের নিচে নিয়ে যাইতেছে, উমর চোখের সামনে পড়ে গেছে। মদখোর কইতেছে, আল্লাহ গো, তুমি আমারে যদি উমরের হাত থেকে বাঁচাও, বাকি জীবনের মদ পান করবো না। কি করবো না? তওবা করলাম, বাকি জীবনে মদ পান করবো না, ভালো হয়ে গেল। আল্লাহ তুমি আমারে বাঁচাইয়া দাও, একবার কানে ধরে তওবা করলাম, আর কোনোদিন মদ পান করবো না, আমার এই মদটাকে দুধে পরিণত করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যখন আসছে, কিরে মদখোর কই যাস? হাতে কি? মদখোর ওমরের ভয়ে বলতেছে, দুধ দুধ। কি দুধ? মুখটা খুলছে, খোলার পরে দেখে আসলে গরম দুধ বের হইতেছে। কে করছেন?